হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট নিয়ে। আপনারা কিভাবে শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে ফাইল সাবমিট করবেন এবং এখানে ডিজাইন করে কিভাবে আপলোড দেবেন সম্পূর্ণ ডিটেলসলি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো বর্তমান যদি আপনি শাটারস্টক ফার্স্ট আপনার লাইফে যদি আসেন, সেক্ষেত্রে আপনি যে চিন্তাভাবনা ফার্স্ট টাইম করেন সেটা হতেছে যে আর্নিং। সো আপনি যদি ডাউনলোড বেশি পেতে চান তাহলে আপনার অবশ্যই ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। তাছাড়া কিন্তু আপনি এখানে শাটারস্টক লাইফে আপনি আর্নিং করতে পারবেন না। বর্তমান যুগে বা বর্তমান সময়ে ট্রেন্ডিং রয়েছে এখন ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ বিশ্বকাপে যে এই যে কিছু কান্ট্রি রয়েছে যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, এইগুলো যে ফ্ল্যাগ, এইগুলো এখন ট্রেন্ডিং চলতেছে। আপনি এইসব ফ্ল্যাগ ডিজাইন করেও আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। কিভাবে এখানে ফ্ল্যাগ ডিজাইন করবেন বা আদার্স আপনি যে কোনো টপিক নিয়ে কাজ করতে পারেন। কিন্তু আমার যেটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আপনারা যদি শাটারস্টকে এই ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন, আর্জেন্টিনা, ব্রাজিল এবং স্পেন, জাপান, এইগুলো নিয়ে যদি আপনারা পতাকা বা আপনি অন্য আদার্স আপনারা ওয়াটার কালার এবং আপনারা ব্যাকগ্রাউন্ড এরকম যদি আপনারা কিছু ডিজাইন করে এখানে আপলোড করে দেন, অবশ্যই 100% আপনার এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এজন্য আপনারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করার চেষ্টা করুন। ভিউয়ার্স, শাটারস্টকে আমরা ইমেজ যে ডিজাইনটা করব, এই ডিজাইন সাইজটা আমাদের জানতে হবে। সো এক্সাম্পল হিসেবে এখানে আপনি দুইটি সাইজ দেখতে পারতেছেন, এখান থেকে আপনি যে কোনো একটি সাইজ ইউজ করতে পারবেন। সো আমি এখানে 2000x2400 পিক্সেল এটা আমি ইউজ করব। এজন্য আমি এখানে ফাইল এখানে আসার পর আমি এখান থেকে এখানে আমি দিব 2400x2000। এখানে আমি 2000 পিক্সেল দিয়ে দেবো। এরপর ক্রিয়েট অপশনটাতে আমি ক্লিক দিয়ে দেবো। এই যে আমার এখানে কিন্তু অলরেডি একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে একটি শেপ নেব। আমরা এখানে ক্লিক দিয়ে সেম একইভাবে আমরা এখানে 2400x2000 পিক্সেল দিব। এবার ওকে বাটনে ক্লিক করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এটাকে আমরা অ্যালাইন করে দিয়ে এখানে আমি Ctrl+2 দিয়ে লক রাখবো। পরে এটাকে আমরা আনলক করে দেব। এই আর্টবোর্ডের মাঝখানে আমরা এখন ডিজাইন করব। যেমন আমি এখানে এই আর্টবোর্ডে আমি একটি ডিজাইন ক্রিয়েট করব, আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব যে আপনারা কীভাবে এখানে একটি ডিজাইন ক্রিয়েট করবেন। ধরুন আমি একটি আর্জেন্টিনা ফ্ল্যাগ মেক করব। ধরুন এইভাবে একটি আমি আর্জেন্টিনা ফ্ল্যাগ করতেছি। এখানে আমি একটি ডিজাইন করব। আচ্ছা, আমি এই ডিজাইনটা যেটা করছি এইরকম একটি ডিজাইন করব। এটা করার জন্য আমি একটি লাইন নিলাম। লাইন থেকে আমি এখান থেকে একটি ব্রাশ, আমরা এই যে এখানে ব্রাশ নিয়ে আমরা এই ব্রাশটা সিলেক্ট করব। এখন আমরা এখানে স্ট্রোকটা বাড়িয়ে দেব। দেখুন আমি স্ট্রোকটা বাড়িয়ে দিতেছি। এই স্ট্রোকটা বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেব। অবজেক্ট থেকে এসে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিয়ে আমরা দুইটি শেপ নেব। এখান থেকে আমরা এটাকে আনগ্রুপ করে দিলাম। সো আমরা এই শেপটাতে আমরা এইভাবে শেপ নেব। আমি এখান থেকে এটার কালার সিলেক্ট করব, দুইটি কালার দিয়ে দেব। আমি এখানে আমি দুইটা কালার দিয়ে দিলাম। মাঝখানেরটা আমি হোয়াইট কালার দিয়ে দেব।
এটা আমি হোয়াইট কালার দিয়ে দিতেছি। এবার দেখুন আমার কিন্তু অলরেডি একটি ফ্ল্যাগ তৈরি হয়ে গেছে। আমরা এখন এই ফ্ল্যাগের মাঝখানে যে এই ফুলের মতো একটু ফ্লাওয়ারের মতো একটি আইকন রয়েছে, আমরা এটাকে নিয়ে আসব। আমরা এই আইকনটাতে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দেব। এই ডিজাইনটা আমরা সম্পূর্ণ এখন আমাদের আগে যে আর্টবোর্ড রয়েছে ওই আর্টবোর্ডে আমরা এই ডিজাইনটাকে সাবমিট করব, অর্থাৎ ওই আর্টবোর্ডে নিয়ে যেয়ে আমরা এই ডিজাইনটাকে সেভ করে দেব। এখানে আমরা যে কাজটি করব সেটা হইতেছে যে এটা একটু কিন্তু সাদা যে অংশটুকু সেটা কিন্তু বোঝা যাইতেছে। যাই হোক, আমরা এটাকে এই পর্যন্ত এইভাবে রাখবো। আমরা এভাবে এই ডিজাইনটাকে আর্ট করার পর আমরা এইভাবে এই ডিজাইন নিয়ে যে ওখানে সাবমিট করব। সো আমি এই ডিজাইনটা নিয়ে যেতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। এই ডিজাইনটা করলাম, আমি এখানে এই আর্টবোর্ডে পেস্ট করে দিব। আমি এটাকে ছোট করে দেব, কন্ট্রোল শিফট অল্টার শিফট ধরে ছোট করে দিয়ে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এটাকে আমি অ্যালাইন করে দিতেছি। সো এটা আমার ফার্স্ট টাইম গ্রুপ করতে হবে। গ্রুপ করার পর আমি এটাকে আনগ্রুপ করে দেব এবং এটা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব। সো এটাকে আনলক করে দেওয়ার পর এটা আমাদের আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পর আমরা এটাকে সেভ দিয়ে দেব। সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইল অপশনে গিয়ে এখানে আমরা এই যে সেভ অ্যাসে ক্লিক করার পর আমরা এখানে সেভ করে দেব ইপিএস অপশনে। ইপিএস অপশনে আমরা এখানে লিখব, ইপিএস থেকে আমরা এখানে পিডিএফ অপশন থেকে আমরা ইপিএস করে দেব। এখানে আর্জেন্টিনা ফ্ল্যাগ আমি ফ্ল্যাগ 1 দিয়ে দিলাম, অথবা আমি এখানে আর্জেন্টিনা BRU ব্রাশ ফ্ল্যাগ, আচ্ছা আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখানে আমি ওকে বাটনে ক্লিক করে এটাকে আমি সেভ দিয়ে দিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যেতে হবে। শাটারস্টক কন্ট্রিবিউটর ভিউয়ার্স আমার একটা এখানে যে জিনিসটি ভুল হয়েছে সেটা হইতেছে যে আমরা এখান থেকে সেভেসে আসার পর আমরা ইপিএস ফাইল সেভ করার পূর্বে, আচ্ছা আমি এখানে ব্রাশ স্পেস ফ্ল্যাগ দিয়ে আমি এখানে সেভ দেওয়ার পূর্বে আমাদের ইপিএস ফাইলটা অবশ্যই এখান থেকে 10 ইপিএস অথবা 9 ইপিএস করে দিতে হবে। আচ্ছা আমরা 10 ইপিএসটাই করে দিলাম। এরপর আমি সেভ দিয়ে ওকে দিলাম। আপনারা 10 ইপিএস যদি না দেন সেক্ষেত্রে আপনাদের ফাইল সাবমিট হবে না। এখন আমরা যে কাজটি করব, ফাইল আপলোড কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইল, আমি এখান থেকে যাই আর্জেন্টিনা ব্রাশ ফ্ল্যাগ, এটা আমি সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর আমার এই ফাইলটাকে আপলোড করে দেব। ভিউয়ার্স দেখুন এখানে আমার আপলোড কমপ্লিট। এখন আমরা এটাকে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেবো। সো নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেওয়ার পর আমাদের এই ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আপলোড অবস্থায় তারপরে এটা আমাদের পেন্ডিং অবস্থায় থাকবে, তারপরে রিভিউ, তারপরে আমাদের যদি ফাইলটা এখানে, আচ্ছা আমাদের এখানে ফাইলটা আপলোড হয় নাই, এই যে এবার হয়েছে। এই যে ফাইলটা এখন মাত্র আপলোড করলাম, এখানে আমি এর আগে এই ফাইলগুলো আপলোড করেছি, কিন্তু এই ফাইলগুলো আমি ডিজাইন করে এইভাবেই রেখে দিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে আমার মূলত এই অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাই যে পার্সোনালিটি আমি যেভাবে কাজ করি বা আমার পার্সোনাল অ্যাকাউন্ট সেভাবে আমি কিন্তু সে অ্যাকাউন্টে দেখাই না। আমি একটি ডেমো অ্যাকাউন্টে আমি এইগুলো দেখানোর চেষ্টা করি। এখানে এই যে এই পিক্টোরে এটাকে আপনার যে কয়টা ফাইল আপনি করতে চান সে কয়টা আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে একটি ফাইলই
এটাকে অ্যাপ্রুভ করানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফাইল টাইপ এবং ডিসক্রিপশন, এখানে আপনারা সব কিছু এখানে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি দিলাম ডিসক্রিপশন আর্জেন্টিনা ফ্ল্যাগ লিখে আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের ক্যাটাগরি সিলেক্ট দিব আমরা এখান থেকে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট দিয়ে দিব আর্টস। এরপরে আমরা এখান থেকে আমরা আর্টসটাই সিলেক্ট করে দেব। এরপরে আমরা এখানে লোকেশন, এটা অপশনাল, সো আপনি চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এখান থেকে আমরা ভিউয়ার্স, আপনি যদি এখানে এটা দিতে চান তাহলে আপনি দিতে পারেন। সো আমি এখানে এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে যে কাজটি করব সেটা হইতেছে যে আমাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। ভিক্টর, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্রাশ, এইরকম করে আমরা এই সব কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিব। আদার্স আপনি এখান থেকে এভাবেও দিতে পারেন। দেওয়ার পর আপনারা এখান থেকে এই ডিজাইনগুলো আপনারা সাবমিট করে দেবেন। এভাবে কিওয়ার্ড আপনারা ইচ্ছামতো কিওয়ার্ড দিয়ে দেবেন। এখানে কিন্তু কিওয়ার্ড দেওয়ার লিমিটেশন রয়েছে এবং ফাইন্ড মোর কিওয়ার্ড, আপনি এখান থেকে সার্চ করে এই কিওয়ার্ডগুলো নিয়ে আসতে পারেন। এই যে আর্জেন্টিনা ফ্ল্যাগ লিখে আমি সার্চ করলাম। এখান থেকে আপনি আরও আইডিয়া দেখতে পারেন। এই যে আমি যদি এখান থেকে সাজেস্ট কিওয়ার্ডে যদি দেখি, আমি এখান থেকে কিছু ফ্ল্যাগ, এরকম টাইপের ফ্ল্যাগ সিলেক্ট করব। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে মোস্ট, আমি এখান থেকে আর্জেন্টিনা আর্ট, এখান থেকে আমি কালার, এইভাবে আমি এইগুলো ডিজাইন, আমি পেন্টিস ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড, এইভাবে আপনারা এটা, আমি একটু হিডেন ট্রিক্স শিখিয়ে দিলাম যে এইভাবে আপনারা রিসার্চ করার চেষ্টা করবেন। ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড, আর্জেন্টিনায় ব্রাশ ফ্ল্যাগ, আর্জেন্টিনা ব্রাশ ফ্ল্যাগ, এইভাবে আপনারা এখানে অ্যাড করে দেবেন। সো এখানে কিওয়ার্ড অ্যাড করে দেওয়ার পর আমি যে কাজটি করব সেটা হইতেছে যে আমাদের এখানে সব কিছু ওকে, বাট আমরা এখানে ইমেজ টাইপ এইগুলো সব কিছু ওকে রাখার পর আমরা সাবমিট অপশনে ক্লিক দিয়ে দেবো। সো এখানে আরেকটি জিনিস বলতেছে যে আমাদের এখানে 5 কিওয়ার্ডে আমাদের এটা করতে হবে। আচ্ছা, আর্জেন্টিনা, আমি এখান থেকে ব্রাশ, আমি এখান থেকে আর্জেন্টিনা BRUSH ব্রাশ ফ্ল্যাগ ডিজাইন, আচ্ছা ডিজাইন বানানটা ভুল হয়েছে, ডিজাইন 2022। সো 1টি 2টি 3টি 4টি 5টি, সো আমাদের 5টি কিওয়ার্ড হয়েছে। আমরা এবার সাবমিট অপশনে ক্লিক দিয়ে দেবো। দেখুন আমাদের অলরেডি এই ফাইলটা কিন্তু সাবমিট হয়েছে, এটা কিন্তু আমাদের পেন্ডিং অবস্থায় চলে গেছে। আমরা দেখতে পারতেছি আমাদের এটা কিন্তু এখন পেন্ডিং অবস্থায় আছে। আমাদের এই ফাইলটা যখন অ্যাপ্রুভ করে দিবে, বা তখন এই যে অ্যাপ্রুভ করে দিলে আমাদের এই ফাইলটা অ্যাপ্রুভেড লেখা উঠবে এবং আমরা এখানে দেখতে পারবো যে টিকমার্ক। তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফাইলটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে। এখন বর্তমান এই ফাইলটা আমাদের পেন্ডিং অবস্থায় রয়েছে। আমরা যখন এই ফাইলটাকে দেখব যে অ্যাপ্রুভ হয়েছে, তখন আমাদের এই ফাইলটা যদি আমাদের ডাউনলোড হয় তাহলে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন আমি 2টি ফাইলে, এই যে এখানে দেখুন আমার এই 2টি ফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এখন যদি আমার এই ফাইল থেকে এই ফাইলগুলো ডাউনলোড হয় তাহলে আমার এখান থেকে আর্নিং হবে।
সো আমি মূলত এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখানোর জন্যই এই অ্যাকাউন্টটা ইউজ করে থাকি। যদি এখান থেকে ডাউনলোড হয় আলহামদুলিল্লাহ ভালো। আর আপনারা যদি এভাবে কাজ করে যদি এখানে মিনিমাম যদি আপনারা 100 থেকে 200টা ফাইল বা 1000 ফাইল যদি এখান থেকে এখানে আপলোড করতে পারেন আপনার কাজগুলো, এখানে দেখা যায় যে আপনার পোর্টফোলিও হইতেছে, প্লাস আপনার এখান থেকে ভালো একটি আর্নিং জেনারেট হইতেছে। সো আজকের এই টপিক এই পর্যন্ত। শাটার স্টক নিয়ে আরও নেক্সট ভিডিও আসবে, অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে শাটার স্টক নিয়ে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর চ্যানেলে আপনাদেরকে আমার চ্যানেল থেকে একটা রিকোয়েস্ট রাখবো, আপনারা ভালো কিছু করার জন্য অবশ্যই একটি টার্গেট নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন।